আমার সাথে সৌমি এসছে আমার মায়ের জন্য একটা শাড়ি কিনতে, আর সৌমি সেটাকে চয়েস করে দিচ্ছে, আর এটা হচ্ছে চয়েস হয়েছে ফাইনাল। এটা কিন্তু আন্টিকে খুব ভালো লাগবে। আমার মা জানে না কিন্তু মায়ের জন্য কিছু আমরা কিনতে এসেছি। আন্টি অনেক পুজো আচ্ছা করে, তো এই লাল পাড় সাদা শাড়িটা কিন্তু আন্টিকে খুব ভালো লাগবে। বউ কিন্তু বেশ ভালোই পেয়েছে, বউ মা বেশ ভালোই পেয়েছে কিন্তু। মা দেখ, মা কিন্তু জানে না, মাকে সারপ্রাইজ দেবো তো বাড়িতে। কালকে আমি যাচ্ছি বাড়িতে, তো কালকে এটা গিয়ে মাকে দেবো এন্ড তোমাদেরও দেখাবো মায়ের রিয়াকশন। কিছু লাগবে নাকি আমার থেকে? সবসময় আমার চেয়ে চেয়ে নিতে আর ভালো লাগে না। হ্যাঁ, তুই তো আমার মাকে কিছু দিলি না, মাদার মা করে আর কিছু দেয় না। তুমি কি নেবে বলো? বলবো না। নিজের মায়ের জন্য যখন পছন্দ করে নিচ্ছিস, আমার জন্য আমাকে বলে দিতে হবে যে আমি একটা কথা বলছি, এই তুমি যে শাড়িটা পরে আছো সেটা কে চয়েস করেছে তুমি কি জানো? আমার জানার দরকার নেই, এটা আমার মেয়ের শাড়ি। আচ্ছা, কিন্তু চয়েস কিন্তু আমার করা। সেটা তোমার জানার দরকার নেই, আমাকে তো চয়েস করে দিস। এই তোর মায়ের জন্য যে আগে শাড়ি কেনা হয়েছে, চয়েস কে করেছে? আমি জানি না, ভুলে গেছি। আগের ভিডিও ক্লিপ তুলে এখানে বসিয়ে দেবো। আমার চয়েস করা, তোমাকে আগে যে শাড়ি দেওয়া হয়েছিল আমার চয়েস করা। এটা কেমন কেমন সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, আমিও তো আমার ভুলে গেছি, আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। ইগনোর এইসব টপিক। আমার মায়ের জন্য শাড়ি কিনেছি, তোমাদের দেখাচ্ছি মাকে দেওয়ার পর, ঠিক আছে? মায়ের রিয়াকশন। তো আমি এসে গেছি নবদ্বীপ এন্ড এখানে সুন্দর ঠান্ডা হাওয়া, বৃষ্টি হয়েছে, জাস্ট ওয়েদার খুব ভালো এন্ড মাকে দেবো সারপ্রাইজ, তো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি। এবার বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে মাকে ঢুকেই শাড়িটা দেবো, তো দেখি কেমন রিয়াকশন, দেখি মা কিসে বেশি হ্যাপি হয়। মানে আমি এতদিন পর বাড়িতে এসেছি, আমি এখন থাকি না নবদ্বীপে, আমি বাড়িতে খুব মাঝে মাঝে আসে, মানে মাসে একবার, 1 মাস 15 দিন পর আবার আসি। যেমন এটা হচ্ছে 1 মাসেরও অনেক ওপর হয়ে গেছে আমি আসছি, তো দেখি কোনটাতে বেশি হ্যাপি হয়, যে গিফটটা মানে যে সারপ্রাইজটা হয়েছে ওটাতে বেশি হ্যাপি হয় নাকি আমি এসছি। অবশ্যই আমি হবো, দেখা যাক। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই নে তোর জন্য। আমার জন্য শাড়ি? শাড়ি দেখ খুলে খুলে। আরে না দেখে কে ভালো বলে? খুব ভালো হয়েছে, খুব ভালো। না দেখে খুব ভালো ভালো করে যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো শাড়ি হয়েছে। খুশি? খুব খুশি। ছেলে যা দেবে তাই ভালো, ছেলে যা দেবে তাই ভালো, তাই ভালো, তাই আনন্দ করে। এটা কিন্তু সৌমি চয়েস করে দিয়েছে। কালারটা খুব ভালো হয়েছে, পছন্দ হয়েছে শাড়িটা। কালকে আমি সৌমি গিয়ে কিনে নিয়ে এসেছি। এবার বলো, শাড়িতে বেশি হ্যাপি হলে না আমি এসেছি সেটাতে বেশি হ্যাপি হলে? এসেছে বাবা, বাবা ছাড়া আমার কি আছে বলো? বাবা ডবল খুশি বলো? হ্যাঁ, ডবল আনন্দ, তার সঙ্গে একটা গিফট এসছে, আরো আনন্দ। তোমার জন্য কিছু তো আনিনি আমি। আমার জন্য তো আসবে কেন, আমার বাবার দিবস আসুক, বাবার দিন আসুক, বাবার দিন আসুক। মাদার্স ডে হলো, ফাদার্স ডে হবে। হ্যাঁ, কিন্তু বেশি মায়ের দিনই বেশি সবাই এসব সেলিব্রেশন করে, বাবাকে কেউ মনে রাখে? ঠিকই বলেছে, মনে রাখে না। না, বাবাকে তো মনে রাখে না সেটা কথা নয়, বাবা আর মা দুজনেই সমান। সেইখানে বাবাকে যদি এইভাবে বললে বাবা দুঃখ পাবে, আরো এইভাবে বললে বাবা কিন্তু মনে রাখা উচিত তো, সেটা দুজনেরই তো একই। যেখানে ছেলেরা এত ভালোবাসে মেয়ে মাদের, বাবা হচ্ছে ছাতা আর মা হচ্ছে কি বলো? তুমি কি বলছিলে বলো? কথাটা তোমার কথাটা মাঝখানে ঢুকে গেল তো, আমি কথা এই তুমি মাঝখানে কথা ঢুকে দিচ্ছ কেন? যাক, ঠিক আছে, তোমার দিনে আসুক, তখন তোমাকেও একটা দেবো। কি চাই তোমার? ও, আমার একটা পাঞ্জাবি হলেই হলো। তাহলে আবার কি? আর তোর কি চাই? লাগবে না, লাগবে না, আমি দেবো না, লাগবেও না, আমার দেবো না তো আমি। ঠিক আছে, দিতে হবে না, লাগবে না। ঠিক করেছি না, দেবো না আমি ওকে। না, বোনের দিনে তো দিতেই হবে। বোনের দিন? বোনের দিন দিদি হয় আমার, দিদির দিন। ওই দিদির দিন, বোন আর দিদি ওই একই, মানে ভাই ফোটার কথা। লাগবে না, লাগবে না, বুঝেছিস? এই তো জন্মদিন গেল, দিলাম তো, আবার কি? কার জন্মদিন গেল? এই তো আগের বছর গেল, দিলাম তো। তাহলে আবার কি চাই? তা আগের বছর জন্মদিন এসছে বলে কি এই বছর জন্মদিন আসবে না? না, এই বছর বলবো আগের বছর দিয়েছি, ওটা রেখে দে, নষ্ট হয়নি তো এখনো। কি দিয়েছিলি? হেডফোন দিয়েছিলাম না? বুদ্ধিটা তো ভালো। বুদ্ধি না, মনে আছে বুদ্ধি কি এটাতে? মনে রেখেছে। এখানে মনে করার চেষ্টা করছে, বাবা ছাতা না বাবা কি? বাবা হচ্ছে ছাতা। তোমরা জানলে তোমরা কমেন্ট করে জানাও পুরো কথাটা। তাই তো।
ঠিক আছে, এই যে আমি যে এসেছি হ্যাঁ। ওয়েদারটা দেখে যত সুন্দর হয়ে গেছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে। বাবা বাবা বাবাই তো পৃথিবী জুড়ে বাবা, বাবা না থাকলে ডায়লগ মারছে। চলো এই নে, আমার এই পাঞ্জাবিটাও তুই রাখ। হুম, কি করি বলতো, ঠিক আছে। একটা জায়গায় সেলাই করতে হবে, সেটা কি তাই নিয়ে এসছি। ছেলে আগে থেকেই বলেছে যে হ্যাঁ 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 আমার তো মনে হয় মা আগে থেকে জেনে গেছে। তুই কি না আমি বলেছিস বলিনি কালকে? বলিনি মা জানে না, মা কিছু জানে না। আমার চোখের দিকে তাকা। মা জানে না আমি বলেছি। আমি এটাই ভাবলাম মাদার্স ডে গেছে বলে ওই জন্য ভিডিও করবি। ও মাকে আমি ট্রেনে থাকতে থাকতে বলেছি যে শাড়ি শাড়ি পরে থেকো, ঠিকঠাক হয়ে থেকো, নাহলে তো ভিডিও করতে চায় না। তখনই বুঝেছে যে কিছু একটা হবে, বুঝতে পেরেছিস? দিয়ে আমাকে জিজ্ঞেস করতে এসছে, কিন্তু আমি বলিনি। দিয়ে আচ্ছা আমি বললাম, বুঝলাম, ভাই। কিন্তু এই সেলাই করে দে, এইদিকে একটু আছে, পরে দেখাচ্ছি। পরে পরে এখন হুম। জামা কাপড় ছাড়। চলো এবার ফ্রেশ হই, হুম। এসো। क्या